আগে ইরানের সামরিক শক্তি সম্পর্কে শুধু খাতা কলমেই জানা যেত, কিন্তু আসলেই তারা সামরিকভাবে কতটা শক্তিশালী এটা কিন্তু তখন জানা যেত না। কিন্তু এইবার যুদ্ধের পরে বোঝা গেছে যে আসলেই তারা সামরিকভাবে কতটা সক্ষম। তারা যেভাবে মিডল ইস্টের বিভিন্ন জায়গায় আমেরিকার বেসগুলোকে টার্গেট করেছে এবং ইসরায়েলের ভেতরে যেভাবে তারা হামলা চালিয়েছে, ফলে এটা প্রমাণ করে দিয়েছে সামরিকভাবে ইরান অনেক শক্তিশালী। এর আগে অনেকবার ইরান বলেছে যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, কিন্তু এটা কিন্তু কখনো করে না। এটা করলে যে এর কনসিকুয়েন্সেস কি হবে সেটা আগে জানা ছিল না। এখন কিন্তু সেটা বোঝা গেছে যে কোনোভাবে যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয় তাহলে পৃথিবীর অর্থনীতিতে একটা বড় ধরনের ধাক্কা লাগে। ফলে এইটা ইরানের জন্য অনেক বড় একটা শক্তির জায়গা হয়ে দাঁড়াইছে। ইরান কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে ফেলছে এখান থেকে এখন যত জাহাজ বের হবে সবগুলোর জন্য তাদেরকে টোল দিতে হবে। এই টোল আদায় যদি তারা শুরু করে তাহলে কিন্তু তাদের অর্থনীতি আর বড় একটা জাম্প দিবে। আর একটা মজার বিষয় হচ্ছে যে আমেরিকা ইরানে কি বলে হামলা করছিল যে আমরা ইরানের রেজিম চেঞ্জ করে ফেলবো, সেখানে সরকার পরিবর্তন করে দিয়ে নতুন সরকার আনবো। কিন্তু আলটিমেটলি এখন যেটা হয়েছে, আমেরিকা যখন ইরানে হামলা করছে ইরানের মানুষ কিন্তু বুঝে গেছে যে ইরানের ভালোর জন্য আমেরিকা আসলে কিছু করতেছে না। ফলে আগের যে কোনো সময়ের তুলনায় এখন কিন্তু ইরানের সরকারের জনসমর্থন অনেক বেশি। ফলে ইরান কিন্তু সেখানে শক্ত একটা ভিত্তি পাইছে এবং অন্যদিক থেকে চীন এবং রাশিয়া কিন্তু তাদেরকে ব্যাক এন্ডে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ সহযোগিতা তাদেরকে করতেছে এবং সামরিক সহযোগিতা হয়তো করতেছে ওই জন্য। ফলে ইরান কিন্তু এখানেও খুব শক্ত একটা অবস্থান ধরে ফেলছে। এখন ইরান কিন্তু এবার ইসলামাবাদে গেছে একদম মাথা উঁচু করে, কারণ তারা কিন্তু এই যে শান্তি আলোচনার জন্য আহ্বান করে না আমেরিকাকে, আমেরিকাই বারবার শান্তি আলোচনার জন্য চেষ্টা করে করে এই অবস্থাতে আসছে। ফলে এই যে নতুন ইরান, এই নতুন ইরানকে আমেরিকা কতটুকু মেনে নিতে পারবে, আর আমেরিকা যদি মেনে নিতে পারেও ইসরায়েলের পক্ষে এই নতুন ইরানকে মেনে নেওয়া খুব কঠিন হবে।